নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিবানী রাইজ স্টাডি ইউটিউব চ্যানেল। আজকে শুরু করছি চঞ্চল ঘোষ স্যারের বইয়ের জটিল সুদ চ্যাপ্টারটি। তবে জটিল সুদ সম্পর্কিত একটি ভিডিও আপলোড করানো হয়ে গেছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন, না হলে এই চ্যাপ্টারটি কিছু বুঝতে পারবেন না। দেখে না 1 নাম্বারটি কি বলছে, বার্ষিক 10% জটিল সুদ আকার 3 বছরের সুদ আসল কত? সুদ আসল চাইছে, তার মানে হচ্ছে কি বের করব? এ বের করব, তাই না? তো 10% মানে এটা হচ্ছে কি আর কি পি, আর এটা হচ্ছে এন এর মান। তো আমরা এখানে কি করব, টার্গেট করব আগে আর এর মানটাকে বের করানোর জন্য। 10% মানে কি, তাহলে আর আর কত আছে এখানে? 10%। তাহলে 10% মানে কি? 10/100। তো 0 0 কাটা গেল, পড়ে থাকলো কত নিচে? 10, আর উপরে পড়ে থাকলো কত? 1। তাহলে কি কাজ করব, এই যে 10-এর সাথে উপরে একটা যোগ করে দেবো, তাহলে কত হলো? 11। তাহলে 11 হয়ে গেল কি? 10। আমরা সূত্রটি কি জানি, যে এ সমান সমান পি আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে কি মেন সূত্র, তাই না? এটা কোথার থেকে আসছে সেটা আমি প্রথমের যে ভিডিওটি আপলোড করছি সেটাতেই আমি বলে দিছি। তাহলে দেখে নাও, এ সমান সমান পি আর টু দি পাওয়ার এন। তো পি কত আছে? পি হচ্ছে 10,000 টাকা। তাহলে পির জায়গায় লিখবো কত টাকা? 10,000 টাকা। এবং আর কত আছে এখানে? আর হচ্ছে এই যে 11/কত? 10। তাহলে 11/10। এবার এন এর মান যেহেতু 3 আছে, তার মানে 11/10টা কতবার লিখবো? 3 বার লিখবো। তাহলে 11/10, 11/10, 11/কত? 10। তাহলে 3 বার হয়ে গেল। তাহলে আমরা কি করতে পারি? তাহলে পি আর টু দি পাওয়ার এন না লিখে আমরা সরাসরি কি লিখবো? যখন এর মান বের করব তখন লিখবো পির মান, আর হচ্ছে আর এর মানটা এভাবে বের করে নিব, আর হচ্ছে এন এর মান যতবার থাকবে সেটা আর এর মানটাকে আমরা ততবার লিখব। তারপরে কাটাকাটি করব, হয়ে যাবে। তাহলে কি একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, এখানে 3টা শূন্য কেটে দাও। তাহলে হচ্ছে 11 11 11 গুণ করলে কত হবে? 13 31, এখানে একটা শূন্য। এটা কি হয়ে গেল? সুদ আসল, তাই না? এটা হচ্ছে এর মান বের হয়ে আসলো। তাহলে অপশন হচ্ছে কি ডি নাম্বার। সেম ভাবে 2 নাম্বারটিও দেখে নাও, বার্ষিক 4% জটিল সুদে 625 টাকার 2 বছরের সুদ আসল কত? এখানেও কি বের করতে বলছে? এর মান বের করতে বলছে, তাই না? তাহলে আমরা টার্গেট করব কি আর এর মান। তাহলে আরটা আছে কত? 4% মানে 4 কত আছে? তাহলে 100। তাহলে হচ্ছে কত হবে? 4 25 100। তাহলে উপরে কিছু নেই, মানে 1 আছে, তাই না? তাহলে 25টা 25 থেকে যাবে, 25 আর 1 হচ্ছে কত হবে? 26। তো এবার কি করব আমরা, যেহেতু এর মান বের করব, তার মানে হচ্ছে আগেরটাতে সূত্র ছিল কি পি আর টু দি পাওয়ার এন। তাহলে আমরা লিখবো না, ঠিক আছে? তোমরা কি করবে, সরাসরি লিখে নিবে মানগুলোকে। তাহলে পির মান কত আছে? পির মান হচ্ছে এই যে 625 টাকা। তাহলে 625 লিখবো। এবং আর কত আছে? 26/25। তাহলে 26/25 লিখবো। কতবার লিখবো 26/25টা? সেটা এন এর মানের উপর। এন এর মান কত আছে? এন হচ্ছে 2 বছর। তাহলে আমরা এই 26/25টাকে কতবার লিখবো? 2 বার লিখবো। তাহলে এবার কাটাকাটি 25 25 হচ্ছে 625, আবার 25 25 কাটা গেল। তাহলে কাটাকাটি কিরে পড়ে থাকলো কত? 26 × 26। তাহলে 26 এবং 26 গুণ করলে কত হয়? আমি রাফে আগে থেকে করে রাখছি, দেখি নাও। 26 × 26 হচ্ছে 676। তাহলে 600 কত হলো? 76টা হচ্ছে কি এর মান। কত নাম্বার অপশন? দেখো এ নাম্বার অপশন। 3 নাম্বারটি দেখে নাও, বার্ষিক 4% জটিল সুদে 350 টাকার 1 বছরের সুদ আসল কত হবে? যখন জটিল সুদ অর্ধবার্ষিকী অনুসারে হয়, অর্থাৎ সুদের পর্ব কত দিচ্ছে? অর্ধবার্ষিকী, মানে হচ্ছে 6 মাস। তাহলে যখন অর্ধবার্ষিকী থাকবে তখন কি করব? তাহলে উপরে হচ্ছে 12, নিচে হচ্ছে কত? 6। তাহলে কাটাকাটি যদি করি তাহলে হয়ে যাবে কত? 2। আগে আমি বলে দিচ্ছি প্রথম ভিডিওটাতে। তো দেখে নাও, তাহলে 2 আসলো। তাহলে আর এর মানটা কত? 4% আছে। তাহলে 4%টাকে আমরা কি করব? উপরে 4 লিখবো, নিচে কত লিখবো? 200। 100 এর জায়গায় কত হবে? 200। কারণ কি এখানে সুদের পর্ব কাটাকাটি করে কত আসলো? 2 আসলো। তাহলে এখানে 200 হয়ে যাবে। তাহলে কত হবে? 4 4 এর 5 20। তাহলে কিছু নেই, মানে 1 আছে। তাহলে নিচে 50, উপরে কত পড়ে থাকলো? 50 আর 51। আর এখানে এন এর মান কত আছে? 1 বছর। তাহলে এন এর মান হচ্ছে 1 বছর। 1 বছরটাকে আমরা কত দিয়ে গুণ করব? এই যে 2 দিয়ে। তাহলে কত হয়ে গেল? 2 বছর, তাই না? তাহলে সূত্রটা কি ছিল? যে এ সমান সমান পি আর
টু দি পাওয়ার n, তাই না? এটা আমরা লিখতেও পারি, না লিখতেও পারি। তাহলে যদি মনে থাকে তাহলে লেখার দরকার নেই, তাই না? তাহলে পির মান কত আছে? পির মান হচ্ছে 350 টাকা, তাহলে 350 টাকা। আর এর মান কত আছে? 51/50, তাহলে 51/50। এবার উপরে কি আছে? n আছে, তার মানে হচ্ছে এই যে আর এর মানটা যে আছে, আর এর মানটাকে আমরা কতবার গুণ করব? n এর মান হিসেবে। n এর মান কত আছে? 2 আছে, তার মানে 51/50 টাকে কতবার লিখবো? 2 বার লিখবো, ঠিক আছে? তো একবার ক্লিয়ার করে দিচ্ছি, দেখে নাও। এখানে পির মান লিখবো, এখানে আর এর মানটা লিখবো। আর এর মান কত আসলো? 51/50। আর এর মানটাকে আমরা কতবার লিখবো সেটা n এর উপর ডিপেন্ড করবে। তো n এর মান কত? 2, তার মানে হচ্ছে এই আর এর মানটাও 2 বার লিখবো, ঠিক আছে? 0 0 কাটা, 5 7 35। তো পড়ে থাকলো কত? 7 51 51। তাহলে দেখো আমি করে রাখছি আগের থেকে। তাহলে 7 51 51 বাই হচ্ছে কত? 50। এটা তাহলে উপরে উপরে গুণ করলে কত হবে? এটা হবে। আবার নিচে 50টা 50, এটা দিয়ে এটা ভাগ দিলে কত হবে? এটা। এটাই হচ্ছে কি অ্যান্সার। 4 নাম্বারটাও সেমভাবে করব, দেখে নাও। বার্ষিক 5% জটিল সুদে 1000 টাকার 1 বছরের সুদ আসল কত হবে? এখানেও সুদ আসল বের করতে বলছে, তার মানে এর মান বের করব, তাই না? তো দেখে নাও, যখন জটিল সুদ অর্ধবার্ষিকী অনুযায়ী, এখানেও অর্ধবার্ষিক, অর্ধবার্ষিকী মানে কত হবে? তাহলে উপরে 12, নিচে হবে কত? 6। উপরে সবসময় 12 দিব, আর এখানে যদি 3 মাস অন্তর দেয় তাহলে 3 দিয়ে ভাগ দিব, 4 মাস হলে 4 মাস দিয়ে, 6 দিলে 6 মাস হলে 6 দিয়ে ভাগ দিব, ঠিক আছে? তাহলে 6 দুগুণে কত হলো? 12, তার মানে হচ্ছে 2। আর এর মানটাকে আমরা কত দেবো তাহলে? 200, তাই না? তাহলে আর এর মান এখানে কত আছে? 5% মানে, তাহলে উপরে 5, নিচে হবে কত তাহলে? 200, তাই না? তাহলে 4 আর 5 20, তাহলে নিচে পড়ে থাকলো 40, উপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে 40 এর হচ্ছে 41। এন এর মান দেখে নাও। এন এখানে কত আছে? 1 বছর, তাই না? তাহলে এনটাকেও আমরা কি করব? যেহেতু 2 আসছে কাটাকাটি করে, তাহলে 2 দিয়ে গুণ করবো, তার মানে হচ্ছে 2 বছর হয়ে গেল, তাই না? তাহলে কি লিখতে পারি? ওই সূত্রটাই। তাহলে আমি আর সূত্রটা লিখতেছি না, এর মান তাহলে কি লিখতে পারি? পি পি হচ্ছে কত আছে? পি হচ্ছে 1000 টাকা। এখানে আর এর মান আর কত আছে? 41/40, 41/40। কতবার লিখবো সেটা হচ্ছে এন এর মান কত? 2 আছে, তার 2 বার লিখবো, তাহলে 41/40, তাই না? তাহলে 2টা শূন্য কেটে দিই, তাহলে পড়ে থাকলো কত? 10 41 41। তো দেখো, ভিডিওটি যেন লম্বা না হয় তার জন্য আমি আগের থেকে করে রাখছি। তাহলে 5 গুণন 41 গুণন 41, আর নিচে করে কত পড়ে থাকলো? তাহলে এখানে দেখো আরেকবার, এখানে কাটাকাটি করা যায়। 5 দুগুণি 10, 2 দুগুণি 4, তাহলে কত পড়ে থাকলো একবার দেখে নাও। তাহলে 5 41 41, তাহলে 5 41 41, নিচে হইলো কত? 4 দুগুণি 8। তাহলে এটা হয়ে গেল, এটা দিয়ে এটা ভাগ দিলে এটা হচ্ছে অ্যান্সার। 5 নাম্বারটি দেখে নাও। বার্ষিক 10% জটিল সুদে 2000 টাকার 1 সমস্তে 1/4 বছরের সুদ আসল কত হবে? এখানেও সুদ আসল চাইছে, তার মানে এর মান বের করবো, তাই না? তার মানে আগের সূত্রটাই। আর একটা দেখে নাও, যখন জটিল সুদ ত্রৈমাসিক অনুসারে হয়। এখানে বলছে কি? জটিল সুদ ত্রৈমাসিক অনুসারে হয়, অর্থাৎ সুদের পর্ব কত? 3। তাহলে 3 যেহেতু, তার মানে 12কে আমরা 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে কত হবে? 4 হলো। 4 যেহেতু, তাহলে আর এর মান কত আছে? এখানে 10%, তাহলে আমরা কি লিখব? 10%টাকে আমরা 400 হয়ে যাবে লিখবো। তাহলে 10, নিচে হচ্ছে কত? 400, 0 0 কাটা গেল, তাহলে নিচে হলো 40, তাহলে উপরে 40 আর একে হচ্ছে 41। এটা হচ্ছে আর এর মান। এবারে হচ্ছে দেখে নাও এন এর মান। এন এর মান এখানে কত আছে? 1 সমস্ত 1/4, তাহলে 1 সমস্ত 1/4, তাহলে 4 অক্ষে 4, একে 5, তাহলে কত? উপরে 5, নিচে হইলো কত? 4। তো এন এর মানটাকেও কত দিয়ে গুণ করব? 4 দিয়ে গুণ করব, ঠিক আছে? পার্সেন্টেজটাকেও 4 দিয়ে গুণ করব, আর এন এর মানটাকেও 4 দিয়ে গুণ করে দেবো। তাহলে 4 4 কাটা গেল, পড়ে থাকলো কত? 5। এন এর মান এখানে কত? 5। তাহলে আমরা কি জানি? তাহলে এ সমান সমান পি আর টু দি পাওয়ার এন, তাই এটা এটা মুখস্থ যদি থাকে তাহলে লিখতে লাগবে না। তাহলে পির মান কত? পির মান হচ্ছে 2000 টাকা, তাহলে 2000 গুণন আর। আর এর মান কত? 41/40, 41/40। কতবার লিখবো সেটা এন এর মানের উপর। এন এর মান কত? 5, তাহলে এই 41/40টাকে আমরা কতবার লিখবো? 5 বার লিখবো। 41/40, 1 2 3, আর একবার এটা। তো 3টা শূন্য, 1টা 2টা 3টা। তো এবার দেখে না, এটা কাটাকাটি অনেক বড় হয়ে যায়, এত বড় তো পরীক্ষাতে সহজে আসে না। তো এটা কাটাকাটি করে যা হবে তাই অ্যান্সার, ঠিক আছে? এটা তোমরা নিজে নিজে করে নেবেন।
6 নম্বরটি দেখে নাও, সেমভাবেই করব। দেখে নাও, বার্ষিক 5% জটিল সুদে 8,000 টাকার 3 মাসের সুদ আসল কত হবে? এখানে 3 মাসের সুদ আসল মানে এ বের করতে বলছে, আর এখানে 3 মাস দিয়েছে, সময়টা হচ্ছে কত মাস? 3 মাস। আগেরগুলোতে বছর ছিল, এবার হচ্ছে 3 মাস। তো যখন মাস থাকবে সময়টা, সেটাকে আমরা বছরে পরিণত করব, ঠিক আছে? তো দেখে নাও, আর একটা বলছে কি ত্রৈমাসিক, অর্থাৎ ত্রৈমাসিক যেহেতু, তার মানে 12কে আমরা 3 দিয়ে ভাগ দেবো, তাহলে কত আসলো? 4। তাহলে আর এর মানটা কত হবে? তাহলে উপরে হচ্ছে 5% মানে 5, নিচে হবে কত? 400, তাই না? এখানে যেহেতু 4 আছে, তাহলে হচ্ছে 5 8 40, 80 হয়ে গেল। তাহলে উপরে কিছু নেই, মানে 1 আছে, তাহলে নিচে 80 আর উপরে হবে কত? 1, 81। আর এন এর মানে এখানে কত আছে? 3 মাস আছে। তাহলে মাসটাকে আমরা কিসে পরিণত করব? বছরে। তাহলে বছর 12 মাসে 1 বছর, তাহলে এখানে উপরে হবে 3, নিচে হবে কত? 12। যেটা মাস দেওয়া থাকবে সেটা উপরে, নিচে হবে 12। তাহলে 3 এর 4 12। তার মানে হচ্ছে উপরে পড়ে থাকলো 1, নিচে হচ্ছে কত? 4। এটাকেও আমরা কত দিয়ে গুণ করব? 4 দিয়ে গুণ করব। তাহলে 4 4 কাটা গেল, পড়ে থাকলো কত? 1। একটা হচ্ছে এন এর মান। তাহলে কি লিখতে পারি? যেহেতু এর মান, সেহেতু হচ্ছে পির মান লিখবো। পির মান কত আছে? 8,000 টাকা। তাহলে 8,000 গুণন আর কত আছে? 81/80। তাহলে 81/80 কতবার লিখবো? যেহেতু একবার আছে, তার মানে একবার লিখে ফেলছি, ঠিক আছে? তাহলে 0 0 কাটা, 8 8, এদিকে হলো 100। তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হবে? এত। এটা কত নম্বর অপশন? ওই যে ডি নম্বর অপশন। 7 নাম্বারটিও সেমভাবে করব। দেখে নাও, বার্ষিক 4% জটিল সুদে 10,000 টাকার 9 মাসের সুদ কত হবে? এখানে সুদ চাইছে, ঠিক আছে? আগেরটাতে সুদ আসল ছিল, এবার কিন্তু সুদ। তো সুদ মানে কি? এ মাইনাস কি হবে? পি। তো প্রথম তো কি কাজ করব? আগে এর মানটাকে বের করে নিব, ঠিক আছে? তো এখানে মাসটা সময়টা কত চাইছে? 9 মাস চাইছে। তাহলে মাসটাকে আমরা বছরে পরিণত করব। দেখে নাও, সুদের পর্ব কত চাইছে? যখন জটিল সুদ ত্রৈমাসিক, ত্রৈমাসিক মানে কত? তাহলে 4, তাই না? কাটাকাটি করে কত আসছে? 4। তো অনেকবারই করে রাখছি। তাহলে আর এর মান তাহলে 4% মানে 4, নিচে হবে কত? 400, যেহেতু ত্রৈমাসিক চাইছে, তাই না? তাহলে কত হবে? 100। তাহলে নিচে 100 আর উপরে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 100 100 সঙ্গে 1 যোগ করলে হবে কত? 101। এবার এন কত মাস চাইছে? 9 মাস। তাহলে 9 মাস মানে আমরা কি জানি? 9/12, তাই না? তো 3 3 9, 3 4 12, 3 কত আসলো? 4। এটাকে আমরা কত দিয়ে গুণ করব? 4 দিয়ে, তাই না? তাহলে 4 4 কাটা গেল, পড়ে থাকলো কত? 3। এটা হচ্ছে কার মান? এন এর মান। তাহলে এর মান আগে বের করে নিই। তাহলে এ সমান সমান পি। পি কত আছে? 10,000 ইন্টু আর হচ্ছে কত? 101 বাই কত? 100। এই 101/100টাকে আমরা কতবার লিখব? 3 বার লিখব। তাহলে 101 100 101 100। তাহলে 4টা 0, 2টা কাটা। তাহলে এই 101 101 101 3 বার গুণ করব। আমি রাফে করে রাখছি আগের থেকে, দেখে নাও। তাহলে কত হবে? এটা গুণ করলে হবে এটা, নিচে 100, এটা দিয়ে এটা যদি আমরা ভাগ দিই, তাহলে কত হবে? এটা হচ্ছে কার মান? এর মান। সুদ কত? তার মানে হচ্ছে কি সিআই কত? কম্পাউন্ড ইন্টারেস্ট কত? তার এ মাইনাস পি, তাই না? তাহলে এটা এর মান, আর পির মান হচ্ছে 10,000। তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত হবে? এই যে 303.01, তো 01 লিখতে লাগবে না, প্রায়, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার। 8 নম্বরটি দেখে নাও, যদি কোনো আসল জটিল সুদে 2 বছরের সুদে আসলে 4 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? যখনই বার্ষিক সুদের হার যাবে, তখনই আমরা আর এর মানকে কি ধরবো? দেখে নাও, আর এর মানকে আমরা তখনই ধরবো 1 প্লাস r/100, তাই না? তাহলে দেখি নাও, তাহলে 100টা 100ই থেকে যাবে, 100 সঙ্গে 1 গুণ করলে কত হবে? 100 হবে, প্লাস 100 মিলে পড়ে থাকলো কত? আর। তো এটা হচ্ছে আর এর মান। তাহলে আমরা সবসময় কি লিখবো? যদি আর এর মান বের করতে বলা হয়, তখন লিখবো 100 প্লাস r/100, ঠিক আছে? এটা হচ্ছে কিসের মান? আর এর মান। এবার কি চাইছে দেখো, 2 বছরের সুদে আসলে 4 গুণ। সুদে আসলে 4 গুণ, অর্থাৎ আসল যদি 1 টাকা হয়, সুদ আসল কত টাকা হবে? 4 টাকা। তার মানে এটা পি, আর এটা হচ্ছে কি হবে? এ, তাই না? কত বছর? 2 বছর। এখানে এন এর মান হচ্ছে 2 বছর। তো এখানে একটা শর্টকাট ট্রিক আছে, দেখে নাও। 2 বছরে সুদে আসলে কত টাকা হয়? সুদে আসলে 4 গুণ হয়, 4 গুণ টাকা হয়। তো যত গুণ হবে, সেটাকে আমরা এই বছরের
পাওয়ারে পরিণত করব। সেটা কীরকম করে দেখো, আমরা 4কে যদি লসাগু করি তাহলে কত হবে, 2 দুগুণে 4, তার মানে এই যে 4কে আমরা কি লিখতে পারি, 2 এর স্কোয়ার। তাহলে এই যে বছরের সমান হয়ে গেল। তো এই যে মানটা যা আছে এই মানটাকে আমরা এভাবে লিখব, তো 2 সমান সমান এই আর এর মান লিখব। তাহলে 100 প্লাস আর বাই হচ্ছে 100। তাহলে এখানে কিছু নেবেন, 1 আছে, এটার সঙ্গে 1 গুণ করলে এটা হবে, আর 2 এর সঙ্গে 100 গুণ করলে কত হবে, 200। তাহলে আর সমান সমান 200, এই 100টার দিকে গেলে কত হবে মাইনাস, তাহলে হয়ে গেল কত 100। তাহলে 100%। এটা হচ্ছে বি নাম্বার অপশন। তাহলে তোমরা দেখে নাও এটা কিভাবে আসলো। তো আমরা পুরোটা কি জানি, যেহেতু সুদের হার বের করছি, তার মানে দেখে নাও আমরা কি জানি, এ বাই পি, তাই না? তাহলে 1 প্লাস আর বাই 100 এন, এটা হচ্ছে পুরোটা, ঠিক আছে? এটা আমি আগেই ভালো করে বুঝিয়ে দিছি। তাহলে এ বাই পি, তাহলে এর মান কত আছে 4, পির মান কত 1, তাহলে এটা করলে কত হয় 100 আর এন এর মান কত 2। তাহলে এই যে পাওয়ার যত থাকবে এই মানটাকেও আমরা তত বের করব, তাই না? তাহলে 4টাকে আমরা কত করব, 2 করব, নিচে 1-এর তো দাম নেই, তাহলে 2 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার, তাহলে 100 প্লাস আর এদিকে 2 কাটা গেল, তাহলে কত থাকবে, এটার সাথে তো কিছু নেই, 1 আছে, তাহলে 100 প্লাস আর 2 এর সাথে 100 গুণ করলে কত হবে 200। তাহলে আর লিখব, আর সমান সমান 200 মাইনাস কত হবে, এই 100টা ওইদিকে যাবে, তাহলে কত আসলো 100। তো এটা, তো এই নিয়মটা থেকে আমরা শর্টকাট নিয়মে পরিণত করব। তো কীভাবে দেখো, এটা একদম এই জায়গায় চলে আসছে, দেখো এদিকে পাওয়ার 2, এদিকে পাওয়ার 2, তাহলে 2 দিক কেটে দিয়েছি, ডাইরেক্ট হচ্ছে কী হবে, তাহলে 2 সমান সমান 100 প্লাস আর বাই 100, তাহলে এটা লিখতেই পারি। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এই নিয়মটা প্রয়োগ করবো, তাহলে তাড়াতাড়ি উত্তর বের হয়ে আসবে, ঠিক আছে? দেখে নাও 9 নাম্বারটি সেমভাবেই করব। যদি কোনো আসল জটিল সুদে 3 বছরের সুদে আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? সুদের হার চাইছে, তার মানে ওটাই। হ্যাঁ, এবার 3 বছরের সুদে আসলে কত, 27 গুণ। তাহলে 27টার কে আমরা ভাঙবো, 27টাকে যদি আমরা লসাগু করি, 3 দিয়ে 3 27, তাহলে কত লিখতে পারি, 3 এর পাওয়ার হচ্ছে 3। তাহলে এটা সমান হয়ে গেল, এই এখানে বছরটার সমান এই পাওয়ারটা হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি, 3 সমান সমান এই আর এর মানটা, তাহলে 3 সমান সমান আর এর মান কত, আমরা কি জানি 100 প্লাস আর বাই 100, তাই না? তাহলে কি লিখতে পারি, 100 প্লাস আর সমান সমান 3 এর সঙ্গে 100 গুণ করলে 300, তাহলে আর সমান সমান 300, এটা ওইদিকে গেলে কত হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 200, আর এর মান 200। এই লাইনটা তোমরা যদি না লিখো তাও কোনো ব্যাপার না, আর এর মান লিখবো, ঠিক আছে? 3 এর সঙ্গে 100 গুণ করলে কত হয় 300, আর 100টা এদিকে মাইনাস দিয়ে দেবো, তাহলে কত হবে, 300 থেকে 100 বাদ দিলে 200, ডাইরেক্ট এটাই এইভাবে অ্যান্সার বের করা যাবে। তাহলে 200 কোথায়, এই যে ডি নাম্বার অপশন। নাম্বারটিও সেমভাবে করব। যদি কোনো আসল জটিল সুদে 2 বছরের সুদে আসলে এত গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? তো এখানেও আর বের করতে বলছে, 2 বছরের সুদে আসলে এত গুণ হয়, তাহলে এটার পাওয়ার আমরা কত বানাবো, 2 বানাবো। তাহলে 9 কি হচ্ছে কত হবে, তাহলে 3 এর স্কোয়ার, তাই না? আর 4 আমরা 2 এর স্কোয়ার বানাবো, তাই এখানে 2 আসলো, এখানেও কি আছে 2 আছে, দুইটার সমান, তাহলে কি লিখবো, এইটা সমান সমান আর এর মানটা, তাহলে 3/2 সমান সমান আর এর মান কত, 100 প্লাস আর বাই কত 100। তাহলে এটার সঙ্গে এটা পুরোটাই গুণ করে নেব, 2 এর সঙ্গে 100 গুণ করলে 200 হয়ে যাবে, 2 এর সঙ্গে আর গুণ করলে 2 আর 100 সঙ্গে 3 গুণ করলে কত হবে 300, তাহলে 2 আর এটা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 300 থেকে 200 বাদ দিলে কত হবে 100, ঠিক আছে? তাহলে আর লিখবো, আর এর সাথে কত আছে 2 আছে, 2টার নিচে হয়ে যাবে, তাহলে কত হলো 50, তাহলে আর এর মান কত 50%। তাহলে এ নাম্বার অপশন। 11 নাম্বারটি আমরা সেমভাবে করব। যদি কোনো আসল জটিল সুদে 4 বছরের সুদে আসলে 16 গুণ হয়, তাহলে 16-র পাওয়ার আমরা 4 নিয়ে আসবো, কেমন করে, তাহলে 16টাকে যদি আমরা লসাগু করি, তাহলে 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 1 2 3 4, তার মানে 2 এর পাওয়ার কত লিখতে পারি 4। তাহলে এটার সঙ্গে এটা সমান হয়ে গেল, তাহলে কত লিখবো আমরা 2 লিখবো, তাহলে 2 সমান সমান হচ্ছে কত 100 প্লাস আর বাই কত 100, তাহলে 100 প্লাস আর
2 সঙ্গে 100 গুণ করলে কত হবে 200, তাহলে আর সমান সমান 200, এই 100টা ওইদিকে যাবে, তাহলে কত হবে 200 থেকে 100 বাদ দিলে 100, তাহলে 100% হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে কোথায়? এ নাম্বার অপশন। দেখে নাও 12 নম্বরটি, বার্ষিক 5% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 100 টাকা হলে একই সুদ এবং সময় ওই টাকার জটিল সুদ কত? তাহলে একই সুদ এবং সময় ওই টাকার জটিল সুদ কত? জটিল সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলছে, তাই না? এখানে সুদ দেওয়া আছে, কি সুদ? তাহলে এটা এসআই দেওয়া আছে, তাই না? তো যখন সরল সুদ দেওয়া থাকবে এবং জটিল সুদ বের করতে বলবে তখন কি কাজ করব দেখে নাও। তো এই যে বছর কত আছে 2 বছর, তো 2 বছরের সুদ হচ্ছে 100 টাকা। 2 বছরের সুদ কত টাকা? 100 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? 100 দিয়ে 2 কে ভাগ, তাহলে কত টাকা হলো? 50 টাকা। তাহলে 2 বছরের সুদ 100 টাকা, 1 বছরের সুদ কত টাকা? 50 টাকা। তাহলে দেখে নাও, তো 1 বছর এখানে 2 বছর, তাই না? তাহলে 50 টাকাটা হচ্ছে প্রথম বছরের, এটা আমরা আসল ধরবো, আর একটা 50 টাকা হচ্ছে কত বছরের? দ্বিতীয় বছরের আসল। তাহলে টোটাল হচ্ছে কত টাকা? 100 টাকা। এটা হচ্ছে কি এসআই, তাই না? এসআই হচ্ছে 100 টাকা, তাহলে হচ্ছে প্রথম বছরের আসল হচ্ছে, এটা হচ্ছে আসল 50 টাকা, দ্বিতীয় বছরের আসল কত টাকা? 50 টাকা। তাহলে প্রথম বছরের যে আসল আছে, প্রথম বছরের আসলের যে টাকাটা সুদ হবে সেই টাকাটা যদি মোট সুদের সঙ্গে যোগ করে দিই তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখে নিই, এই যে 50 টাকার 1 বছরের সুদ কত টাকা? কত পার্সেন্ট হারে? 5% হারে। তাহলে আই সমান পিটিআর বাই 100 জানি, তাই না? পির মান কত আছে? তাহলে পির মান হচ্ছে, তাহলে এখানে 50 টাকা হয়ে যাবে, টি হচ্ছে 1 বছর, আর হচ্ছে কত পার্সেন্ট? 5%। এটা আমরা সরল সুদের সূত্র অনুযায়ী করতেছি, নিচে হবে কত? 100। তাহলে 50 দুগুণা 100, তাহলে 5/2 মানে কত হবে? 2.5 টাকা। এটা হচ্ছে কি এই 50 টাকার সুদ। 50 টাকার সুদ কত বেরোলো? 2.5 টাকা। এখানে সুদ কত দেওয়া আছে? 100। তো এই যে 100 টাকাটা সুদ আছে তার সাথে যদি 2.5 টাকার সুদটা যোগ করে দিই তাহলেই আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাবো। তাহলে 102.5, 102.5 টাকাটা হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট। এটাই হচ্ছে কি অ্যান্সার। তাহলে 13 নম্বরটিও আমরা সেমভাবে করব। বার্ষিক 6% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 300 টাকা হলে একই সুদ এবং সময় ওই টাকার জটিল সুদ বের করতে বলছে, অর্থাৎ সিআই বের করব, তাই না? তাহলে 2 বছরের সুদ কত টাকা? 300 টাকা। তাহলে 2 বছরের সুদ যদি 300 টাকা হয় তাহলে 1 বছরের সুদ কত টাকা হবে? 2 দিয়ে ভাগ দেব, তাহলে কত হবে? 150, তাই না? তাহলে আমরা কি করব, তাহলে 1 বছর এখানে 2 বছর, তাহলে এসআই, তাহলে প্রথম বছরে কত টাকা? 150 টাকা, দ্বিতীয় বছরে কত টাকা? 150 টাকা। টোটাল টাকা কত হলো? 300 টাকা। তাহলে মোট সুদ হচ্ছে 300 টাকা। এবার প্রথম বছরের এই 150 টাকার সুদ কত টাকা ওইটা বের করে নেবো। তাহলে আমরা কি যে আই সমান পিটিআর বাই 100, তাহলে পির মান কত? 150 টাকা, টি হচ্ছে 1 বছর, আর হচ্ছে কত? 6%। তাহলে 0 0 কাটা, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2, 5 দুগুণে 10, 3 5 15, 3 3 9। তাহলে এই 9 টাকাটা হলো কি সুদ, 150 টাকার সুদ 9 টাকা। তো আগে সুদ কত ছিল? টোটাল হচ্ছে 2 বছরের সুদ 300 টাকা, আর এখানে কয় টাকা বাড়লো? 9 টাকা। তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? এই 300 থেকে 300 আর 9 টাকা যোগ করে দেবো, তাহলে কত হবে? 309 টাকা। এটাই হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট। যদি কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য বের করতে চাই তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে পেয়ে যাব, বা এই টাকাটা যে বের হলো এটাই হচ্ছে কি পার্থক্য। 14 নম্বরটি আমরা সেমভাবে করব। দেখে নাও, বার্ষিক 4% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 350 টাকা হলে একই সুদ এবং সময় ওই টাকার জটিল সুদ কত? সিআই বের করতে বলছে। তাহলে 2 বছরের সরল সুদ হচ্ছে এত টাকা, তাহলে 1 বছরের সরল সুদ, তাহলে 2 বছরের সরল সুদ 350 টাকা, তাহলে 1 বছরের সরল সুদ হচ্ছে কত? 2 দিয়ে ভাগ, তার মানে কত হবে? 175 টাকা। তাহলে আমরা কীভাবে বের করবো দেখে নাও। তাহলে 1 বছর 2 বছর এটা হচ্ছে এসআই। তো 1 বছর হচ্ছে 75 টাকা, এখানেও 175 টাকা, টোটাল কত টাকা হবে? 300 টাকা, না 350 টাকা, তাই না?
তাহলে যদি সিআই বের করবো আমরা, তাহলে এটা টাকার আমরা সুদ বের করবো এই 175 টাকা। তাহলে 175 গুণন 1 গুণন কত পার্সেন্ট আছে 4, নিচে হবে কত 100। তাহলে 4 25 100, 7 25 হচ্ছে 175, তাহলে 60 টাকা বের হয়ে আসলো। তাহলে 350-এর সঙ্গে যদি আমরা 60 টাকা যোগ করে দিই তাহলে কত হবে 357 টাকা। এটা হচ্ছে কি সিআই অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 357 টাকা, এই সি নাম্বার অপশন। কোনো নাম্বারটিও সেমভাবে করবো, দেখে নাও। বার্ষিক 20% সরল সুদে কোনো টাকা 2 বছরের সুদ 200 টাকা হলে একই সুদ এবং সময়টা জটিল সুদ। তাহলে এখানে সিআই বের করতে বলছে, তাই না? তাহলে 2 বছরের সরল সুদ কত টাকা 200 টাকা। তাহলে 2 বছরের যদি 200 টাকা হয় তাহলে 1 বছরে কত টাকা 2 দিয়ে আমরা ভাগ দিব, তাহলে কত হবে 100। তাহলে কি করব, তাহলে 1 বছর 2 বছর, তাহলে 100 টাকাটা হচ্ছে প্রথম বছরে, তারপরেরটা হচ্ছে 100, তাই না? তাহলে এসআই কত আছে, তাহলে টোটাল যোগ 200 টাকা ছিল, ঠিক আছে। এই 100 টাকার আমরা সুদ বের করবো, তাহলে 100 টাকা, তাহলে 100 গুণন 1 গুণন আর এর মান কত 20%। তো 0 0 এই 100 100 কাটা করলাম, পড়ে থাকলো কত 20। তাহলে এটার সঙ্গে এটা যোগ করলে কত হবে 220 টাকাটা হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 220 টাকা, বি নাম্বার অপশন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন।